মেয়েদো এত সজনে শাক নিয়ে বসে পড়েছে গো, কি করবে? এই সজনে শাকগুলো দিদি দিয়ে গেল। হ্যাঁ, এই সজনে শাকের নতুন একটা রেসিপি বানাবো, স্বাস্থ্যকর রেসিপি। সেটা আবার কি? সজনে শাকের পরোটা বানাবো। এইভাবে পাতাগুলোকে নেব আর ডাঁটাগুলোকে রেখে, সজনে শাকগুলো বাছা হয়ে গেলো, এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এরপর ছুরি দিয়ে কেটে নেব। এই সজনে শাকের পরোটার জন্য আমি এখানে আটা নিলাম। আপনারা দরকার হলে ময়দাতেও বানাতে পারেন। এই আটার মধ্যে আমি কী কী দিচ্ছি আপনারা দেখুন। স্বাদ মতো নুন, কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি একটু মিশিয়ে নেব। এরপর দেবো সাদা তেল। এর মধ্যে আমি দেব আদা আর গোলমরিচ একসাথে মেটে রেখেছি। এরপর দেবো কেটে রাখা সজনে শাক। আটার সাথে সজনে শাক খুবই ভালো করে মাখানো হয়ে গেল। এরপর অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। সজনে শাকের পরোটার জন্য ডোটা আমার তৈরি হয়ে গেল। এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। থেসে নিয়ে আমি লেই কেটে নিলাম। এরপর বেলে নেব। সজনে শাকের পরোটা আমার হয়ে গেল। এবার তুলে দেবো। এইভাবেই পরোটাগুলো আমি সব বানিয়ে নেব। একটা খাবে না দুটো খাবে? এক পিস দাও। দুটোই দিলাম। এখানে আজকে টিফিনে সজনে পাতার পরোটা, তাই তো? আর সাদা আলুর তরকারি। আর সাদা আলুর তরকারি। এই পরোটার সাথে আর কিছু লাগবে না, একটু আচার থাকলেই হবে। খুব সুস্বাদু কিন্তু একটা পদ। এই শাকের অনেক গুণাগুণ। হ্যাঁ, অবশ্যই প্রচুর পরিমাণে ভিটামিন সি, জানো তো? অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, যার জন্য হাড়ের জন্য ভালো, জ্বর সর্দি হলে ভালো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য, হাই ব্লাড প্রেশারের জন্য। যেটা বানানো হয়েছে পদটা দারুণ হয়েছে কিন্তু। আপনারা একবার টিফিনে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। খুব ভালো হয়েছে। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকুন সবাই।